ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, আমি সহ্য করতে পারি নাই। রক্তগুলোকে আমি টুকায়া রক্তগুলোকে আমি সুন্দর করে সংগ্রহ করে করে এই বোতলের মধ্যে আমি একত্রিত করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাকবেন, আমার নাতি হুসাইনের রক্তগুলো নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়িয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন, পরিবারের সদস্য যারা ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিলেন। তাদের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির দেওয়া যে তলোয়ার ছিল, সেই তলোয়ারটাকে সাথে নিয়ে হযরত ইমাম হুসাইন বের হয়ে চলে আসলেন আর বললেন, এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করেছি, যেহেতু আমি এক অসম যুদ্ধে অবতীর্ণ হতে চাই নাই, মেহমানের সঙ্গে এমন দুরাচরণ পৃথিবীর মানুষ করতে পারে আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। 9 মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে এক রাতের সময় নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। 7, 8, 9 3 দিন পার হয়ে গেছে, কোনো খাবার নাই, এমনকি কোনো পানির ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে এসেছে এই যে জায়গা অবস্থান করতেছিলেন এর পাশেই ছিল হলো ফুরাতের সেই ফুরাতের তীর, সেখান দিয়ে কোল ঘেঁষে ফুরাতের নদীর একটা অংশ চলে গেছে। এখানকার পানি কত সাধারণ মানুষ খায়, কত কাফের মুশরিক, কত কুকুর বিড়াল এখানকার পানি পান করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং তার পরিবারের সদস্যদের জন্য এবং আলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য এক ফোঁটা পানি পান করার মতো সুযোগ দেওয়া হয় নাই। 7, 8, 9 যখন পার হয়ে গেল, রাত্রিবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, লম্বা সময় নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। নামাজ এবং কোরআন তেলাওয়াত করা হযরত ইমাম হুসাইনের বড় মজার আমল ছিল, বড় ভালো আমল ছিল। নামাজ পড়তেন, লম্বা কেরাতে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে ক্ষুধার্ত মানুষ এক দিক দিয়ে ক্ষুধার্ত, আরেক দিক দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, একটু ঝিমিয়ে পড়েছেন। ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইন্নাকা তাজুহু ইলাইনা। হুসাইন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, অল্প সময়ের ব্যবধানেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত আব্বাস ইবনে আলী যখন তিনি পানি নিয়ে তাঁবুর কাছাকাছি চলে এসেছেন, এমন এক পরিবেশে, এমন একটা অবস্থায় শত্রুপক্ষের লোকেরা দূর থেকে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস ইবনে আলী মাটির মধ্যে পড়ে গেলেন, এমনকি তার মস্কুটাও পড়ে গেল। শত্রুরা ঘোড়া নিয়ে সামনে চলে এসেছে, তাকে শহীদ করে দিয়েছে। তার 2টি হাত তারা সঙ্গে সঙ্গে কর্তন করে ফেলেছে, যেই হাত দিয়া পানি স্পর্শ করেছে ওই হাতটা পর্যন্ত রাখে নাই। হযরতে আলী, আব্বাস ইবনে আলী, তিনি যে পানির মস্কু নিয়ে এসেছিলেন ওই মস্কির মধ্যে তীর নিক্ষেপ করেছে, যেন পানি পড়ে যায়, পানি নিঃশেষ হয়ে যায়। এমন একটা কঠিন পরিস্থিতি হযরত ইমাম হুসাইন যখন লক্ষ্য করলেন, দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থায় হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন, ওরা তো আমার প্রাণ নেওয়া ছাড়া, আমাকে শহীদ করা ছাড়া কোনো সময় তারা নিবৃত্ত হবে না। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমি রাত্রিবেলায় ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আমার রাসূল আমার কাছে চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নযোগে দেখলাম। নবীজির চেহারা মুবারক এত মলিন, এত মলিন। নবীজির জীবদ্দশা আমি নবীজির সঙ্গে যতগুলো দিন পার করেছি, যতগুলো সময় পার করেছি, আমি কোন সময় আমার রাসূলকে এত কঠিন সিচুয়েশন, কঠিন মুহূর্তে আমি দেখি নাই। চেহারার মধ্যে এমন কোনো পরিবর্তন আমি দেখি নাই। এমন এক কঠিন চেহারা নিয়া, উস্কো খুস্কো চুলগুলো নিয়া, দাড়িগুলো নিয়া হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি তাকে দেখলাম, হাতের মধ্যে একটা বোতল দেখলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কিসের বোতল? আবার আপনার চেহারা এত মলিন কেন? চুলগুলো এত উস্কো খুস্কো কেন? নবীজি ইবনে আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হযরতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, আমি সহ্য করতে পারি নাই।
রক্তগুলোকে আমি টুকায়া রক্তগুলোকে আমি সুন্দর করে সংগ্রহ করে করে এই বোতলের মধ্যে আমি একত্রিত করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাকবেন, আমার নাতি হুসাইনের রক্তগুলো নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়িয়ে যাব। তো আজকের এই জুমায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল প্রতিপাদ্য বিষয় যেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হলো আজকের এই দিনে 61 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে কারবালার প্রান্তে, কুফা থেকে 70 অথবা 80 কিলোমিটার দূরে কারবালার প্রান্তে ফোরাত নদীর তীরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেই ঘটনা, ঐতিহাসিক ঘটনার সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দীর্ঘ 50 বছর যাবৎ খোলাফায়ে রাশেদার আমল চলছিল, যুগ চলছিল। ওই সময় কুফা ছিল হলো রাজধানী, ইসলামী খেলাফা। সেখানে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুসলিমিন ছিলেন। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। শুধু সাহাবী না, একজন গুরুত্বপূর্ণ সাহাবী, একজন বড় মাপের সাহাবী। তার মর্যাদা কি, তার ফজিলত এবং শ্রেষ্ঠত্ব কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন লেখার দায়িত্ব পালন করতেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবীজি হযরতে মুআবিয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া। আল্লাহ, আপনি আমার মুআবিয়াকে যেমন নিজেও হেদায়েত প্রাপ্ত বানান, নিজেকেও হেদায়েত প্রাপ্ত বানান, ঠিক তেমনি ভাবে তার মাধ্যমেও যেন মানুষ হেদায়েত পেতে পারে, এমন যোগ্যতা আপনি হযরতে মুআবিয়াকে দান করুন। সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূলের সাহাবী, এবং আরো বড় পরিচয় হলো শুধু সাহাবী নন, তিনি ছিলেন কাতেবে ওহী। ওহী যখন নাজিল হতো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওহী লিখতেন, সংরক্ষণ করতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তিনি তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হুজুর, ওই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে, ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান, কেন দিয়ে গেলেন? ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, বড় বড় অসংখ্য সাহাবী জীবিত আছে। তারা থাকতেও কেন তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন? তো ঐতিহাসিকভাবে অনেক বর্ণনা এসেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানবীয় যে দুর্বলতা, সেই দুর্বলতার ঊর্ধ্বে, যেহেতু তিনি আল্লাহ রাসূলের সাহাবী, আমাদের মধ্যে যেমন দুর্বলতা আছে, আমরা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা ক্ষমতাকে পরিবারের মধ্যে সীমাবদ্ধ করার জন্য, আত্মীয় স্বজনদের মধ্যে সীমাবদ্ধ করার জন্য আমরা যে অপকৌশল করি, নিঃসন্দেহে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো থেকে পুত এবং পবিত্র ছিলেন। কথা বলুন, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস করতে হবে অবশ্যই, কারণ আল্লাহর রাসূলের কোনো সাহাবী এই স্বজনপ্রীতি, পার্সিয়ালিটি, এরকম কোনো ধরনের তাদের অন্তরের রোগ ব্যাধি তাদের ছিল না। তারা এগুলো থেকে পবিত্র ছিলেন। তার দেখা দৃষ্টান্তে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ একাধিক যুদ্ধ পরিচালনা করেছেন, সেগুলোতে তিনি সফল হয়েছেন। আরো রাজনৈতিক বিচক্ষণতার দিকে লক্ষ্য করে তিনি তাকে খলিফা মনোনীত করেছিলেন, এবং তিনি আল্লাহর কাছে জুমার দিনে খুতবায় দোয়া করেছিলেন যে আল্লাহ, যদি আমার এই মনোনয়ন, যদি আমি আমার নফসের তাড়নায় করে থাকি, আমার সন্তান হিসাবে করে থাকি, তাহলে আপনি তাকে অবশ্যই ব্যর্থ করবেন। সে যদি দিনের উপরে না থাকে তাহলে তাকে ব্যর্থ করবেন,
আর যদি তাকে আমি যোগ্য হিসাবে খলিফা প্রতিনিধি বানিয়ে থাকি আর সে যদি দিনের উপরে চলে তাহলে আপনি তাকে সঠিক রাখবেন। সুবহানাল্লাহ পড়ে। যদি অন্তরের মধ্যে অন্তর যদি ভালো না থাকতো, পবিত্র না থাকতো, নিজের সন্তানের জন্য জুমার খুতবায় এই দোয়া কোনো বাবা করতে পারতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যখনই ইয়াজিদ খেলাফতের মসনদে বসেছে তখনই বিদ্রোহ শুরু হয়ে গেছে। বিদ্রোহ শুরু হয়ে গেছে। পুরা মুসলিম বিশ্বে সকলকে খলিফার হাতে বায়াত গ্রহণের জন্য জায়গায় জায়গায় গভর্নরের মাধ্যমে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষেরা তার হাতে বায়াত গ্রহণ করতে আপত্তি জানিয়েছে। অসংখ্য মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে না। ওই সময় কুফা নগরীতে যিনি গভর্নরের দায়িত্বে ছিলেন হযরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, কুফা নগরীতে অসংখ্য মানুষ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। তাদের কথা হলো যে এখনো পর্যন্ত আলে বাইতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রদীপ হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, তিনি থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কুফার লোকেরা বিদ্রোহ করে হযরতে ইমাম হুসাইনের কাছে, তিনি ওই সময় মক্কায়, তার কাছে চিঠি প্রেরণ করেছেন। কতগুলো চিঠি এসেছে? 150, 500, এমনকি 1000 পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে এতগুলো চিঠি কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের কাছে প্রেরণ করেছেন যে আপনি কুফায় আসেন, কুফার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা বানাবে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আলে বাইতের প্রতি, নবীজির পরিবারের সদস্যদের প্রতি ওই সময়ের যত সাহাবী জীবিত ছিলেন, যত তাবী ছিলেন, যত মুসলমান ছিলেন, অধিকাংশর মহাব্বত প্রকাশ করেছেন। তারা প্রকাশ করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করছিলেন। আলে বাইতের সদস্যদের প্রতি এত মহাব্বত ভালোবাসা দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 8 তারিখে সিদ্ধান্ত নিলেন, আমি মক্কা থেকে মদিনা হয়ে কুফা পর্যন্ত যাব। যেহেতু মানুষজন আমাকে চাচ্ছে, সুতরাং আমি মানুষের চাহিদা মোতাবেক মানুষের অধিকার রক্ষার জন্য, ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য মানুষ যেহেতু আমাকে চায়, আমাকে মনোনয়ন করতে চায়, 1000 খানেক চিঠি যখন পৌঁছে গেছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন মক্কা থেকে মদিনা হয়ে তিনি কুফায় চলে যাবেন। 8ই জিলহজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 8ই জিলহজ। আর ঘটনা ঘটলো 10ই মুহররম, প্রায় 1 মাস, 1 মাসের একটা বিশাল বড় সময়। এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় কি করলেন, কিভাবে অবস্থান করলেন, লম্বা ঘটনা। 4-5 ঘন্টা পরেও এই ঘটনার আদ্যপ্রান্ত এদিক সেদিক করা যায় না। সম্মানিত ভাইরা, এরপরে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বিশুদ্ধ কথাগুলো, সঠিক মেসেজগুলো আপনাদের কাছে দিতে চাই, এজন্য আমাদের আজকের এই আলোচনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ বড় বড় সাহাবী ওই সময় জীবিত আছে। হযরত ইমাম হুসাইনকে বললেন যে আপনি কখনো কুফায় যাবেন না, আমরা এটা পছন্দ করি না, আমরা এটা চাই না, কারণ আমাদের মনে হয় কুফাবাসীর এই চিঠি আর তাদের এই মানসিক অবস্থা ঠিক থাকবে না, হয়তো এরাই কোনো সময় আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকতেই কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য তার আপন চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করলেন যে তুমি গিয়া কুফার অবস্থা পর্যবেক্ষণ করো, সেখানকার অবস্থা যদি স্বাভাবিক দেখো তাহলে আমি কুফার দিকে রওনা করব। হযরত মুসলিম ইবনে আকিল কুফায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ, সেখানকার মানুষজন প্রায় সবই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চান, তাকেই খলিফা বানাতে চান। হযরত মুসলিম ইবনে আকিল চিঠি প্রেরণ করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি নির্বিঘ্নে কুফায় আসতে পারেন, কারণ কুফার অবস্থা একদম আপনার অনুকূলে আছে। এদিকে জিয়াদের কাছে খবর, ইয়াজিদের কাছে খবর গেছে যে হযরতে হুসাইনের প্রতিনিধি কুফায় চলে এসেছে এবং সেখানে তিনি হযরতে হুসাইনের পক্ষে জনমত তৈরি করতেছেন। আর সেখানকার যে গভর্নর হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনিও মুসলিম ইবনে আকিলকে বাধা প্রদান করেন নাই, কারণ তিনিও নবীজির সাহাবী হিসাবে মনে মনে চাচ্ছিলেন
যে বর্তমান খলিফা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেই ভালো হয়। ইয়াজিদ যখন দেখলো যে এই গভর্নর দিয়ে আমার পক্ষে কাজ করানো যাচ্ছে না, কাজ হচ্ছে হযরত হুসাইনের পক্ষে, তখন গভর্নর চেঞ্জ করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে যে ব্যক্তি মূলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যায় নেতৃত্ব দিয়েছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তাৎক্ষণিক কুফার গভর্নর নিযুক্ত করে হযরত নোমান ইবনে বাশিরকে ক্ষমতাচ্যুত করে দেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতায় আসার পরে প্রথম অ্যাকশন নেন হযরত মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয় এবং রাষ্ট্রীয় ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়। এর মধ্যেই কিন্তু চিঠি হযরত হুসাইনের কাছে চলে গেছে, মনে আছে তো রাদিয়াল্লাহু আনহু, চিঠি কিন্তু চলে গেছে। এদিক দিয়ে হযরত হুসাইন জানতেছেন যে কুফার অবস্থা ভালো, কিন্তু মাঝখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে, গভর্নরের পরিবর্তন হয়েছে, এই সব খবরগুলো হযরত হুসাইনের কাছে যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা ভালো মর্মে যে চিঠি পেয়েছিলেন, সেই চিঠি অনুযায়ী, সেই চিঠির খবর অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বর্ণনায় এসেছে 70 জন 80 জন, আবার অনেক বর্ণনায় ঐতিহাসিকগণ লিখেছেন মোট 150 জন মানুষ নিয়ে সেখানে কিছু সংখ্যক মানুষ ছিলেন আহলে বাইতের সদস্য, নবী পরিবারের সদস্য, আবার কিছু মানুষ এমন ছিলেন যারা হযরত হুসাইনের অনুচর, হুসাইনের ভক্ত। এই একটা বিশাল কাফেলা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে কুফার দিকে রওনা করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে যে অবস্থার পরিবর্তন হয়েছে সম্পর্কে তিনি জানেন না, না জানার কারণে তিনি রওনা করেছেন। এই যে মদিনা থেকে কুফা পর্যন্ত লম্বা সময়ের রাস্তা, এই যে লম্বা সময়ের পথ, এখানে 15 থেকে 16 জায়গায় তিনি মানজিল করেছেন, অবস্থান করেছেন, রাত্রি যাপন করেছেন, কোনো খবর এখনো পর্যন্ত পৌঁছায় নাই। এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দিয়ে দিল, হযরত হুসাইন তো মদিনা থেকে রওনা করেছেন, তার কাছে চিঠি পৌঁছে গেছে, তিনি যেন কুফায় না পৌঁছতে পারেন, প্রবেশ করতে পারেন, কারণ কুফায় যদি হযরত হুসাইন পৌঁছে যায় তাহলে সব মানুষজন আমার উপরে বিদ্রোহ করবে, তাকে খলিফা মনোনয়ন দিয়ে দিবে। এজন্য ইয়াজিদ এই সিদ্ধান্ত দিল, এই আদেশ দিল, ফরমান জারি করলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল তুমি হযরত হুসাইনের গতিরোধ করে দাও, তাকে প্রতিমধ্যে বাধা দিয়ে দাও, এমন ভাবে বাধা প্রদান করো যেন হযরত হুসাইন কুফা পর্যন্ত পৌঁছাতে না পারে, আসতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ই মুহররম লম্বা সফর, লম্বা পথ পাড়ি দিয়ে 7ই মুহররম হযরত ইমাম হুসাইন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। সেখানে ইবনে জিয়াদের নেতৃত্বে যেই বাহিনী চলে আসছিল, সেই বাহিনী ওমর বিন সাদের বাহিনী। সর্বপ্রথম ইয়াজিদ 4000 লোক সহ ওমর বিন সাদ নামে একজন সেনাপতিকে প্রেরণ করে, যেখানে হযরত হুসাইন মাত্র 150 মানুষ নিয়ে রওনা করেছেন। তাদেরকে প্রতিহত করার জন্য 200-300 মানুষেরও প্রয়োজন নাই, কারণ তারা নিরস্ত্র, তারা তো যুদ্ধ করার জন্য যাচ্ছেন না, কুফার মানুষগুলো আমন্ত্রণ জানিয়েছেন, তারা মেহমান হিসেবে সেখানে যাচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছেন, ওমর বিন সাদ 4000 লোক নিয়ে এসে হযরত ইমাম হুসাইনের গতিরোধ করে ফেলেছে আর বলেছেন এখান থেকে আপনি সামনে এগোতে পারবেন না, কারণ খলিফার পক্ষ থেকে আপনার জন্য সামনে প্রবেশ করা, সামনে অগ্রসর হওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হযরত ইমাম হুসাইন বলেন কুফার লোকজন আমার কাছে চিঠি প্রেরণ করেছে, একখানা দুইখানা নয়। হযরত ইমাম হুসাইন এই সবগুলো চিঠি নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলেন। সমস্ত চিঠিগুলো তাকে দেখানো হলো, এগুলো তোমাদের লোকেরা প্রেরণ করেছে, কুফার গুরুত্বপূর্ণ মানুষগুলো আমার কাছে চিঠি প্রেরণ করেছে, আমি তো তাই তোমাদের মেহমান হয়ে এসেছি, আমাদেরকে এভাবে আক্রমণ করার কি আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন পরিবেশ শান্ত করার জন্য চেষ্টা করা হয়, 7ই মুহররম পার হয়ে গেল। 8ই মুহররম আবার ইয়াজিদ এক বড় বাহিনী দিয়া, কিতাবের মধ্যে লিখেছেন সিরাত ইবনে হিশাম এসেছে যে প্রায় 12 থেকে 20,000 পর্যন্ত বাহিনী লোকজন সহ এত বড় এক বিশাল বাহিনী নিয়ে
জিয়াদ সরাসরি নিজেই চলে এসেছে, নিজ হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রতিরোধ করে ফেলেছে। চতুর্দিক থেকে ঘেরাও করে কুফার যে পথ ছিল সেই পথটাকে কাপড় দিয়ে পর্দা দিয়ে ভাবে বেষ্টন করে দিয়েছে, পর্দা দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, যেন হযরতে হোসাইনের কোনো একজন ব্যক্তিও যেন কুফার দিকে অগ্রসর হতে না পারে, প্রবেশ করতে না পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা যখন বেগতিক, অবস্থা যখন এমন কঠিন দেখলেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমি তো কেবলমাত্র আমার পরিবারের কিছু পরিবারের সদস্যদেরকে নিয়ে আর আমার একান্ত খাস বিশেষ কিছু লোকজন নিয়ে তোমাদের ডাকে সাড়া দিয়েছি। আর তোমরাই আমাকে ডাকলে, তোমরাই আমাকে আহ্বান করে, তোমরাই আমাকে দাওয়াত করে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করার জন্য চেষ্টা করে হচ্ছেন। ওই সময় সেনাবাহিনীর মধ্যে একজন ছিল হুর ইবনে ইয়াজিদ এসে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি দাঁড়িয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, সামনাসামনি দাঁড়িয়ে হযরত হোসাইনের সামনে যখন তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে গেছেন, তার স্মরণ হয়েছে, আমি যেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছি তিনি তো সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন হযরত হোসাইন, যার বাবা ছিলেন হযরতে আলী, যার মা ছিলেন হযরতে ফাতিমা। যেই চেহারাটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এই চেহারায় আমার রাসূল অসংখ্য অগণিত বার চুমু খেয়েছেন, তার ঠোঁট মুবারক লেগেছে। হুর ইবনে ইয়াজিদ বলে, আমার যখন এই কথা স্মরণ হয়েছে, আমার মনে হলো কেমন যেন আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার জন্য এখন জান্নাত এবং জাহান্নাম চয়েস করার সময়, সঙ্গে সঙ্গে আমি ইমাম হযরতে হোসাইনের সামনে থেকে সরে এসেছিলাম। সুবহানাল্লাহ। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে তিনি টিকতে পারেন না, শুধু হযরতে হোসাইনের চেহারার দিকে তাকিয়েছেন। কারণ হাদিসের বর্ণনা মতে হযরতে ইমাম হোসাইনের চেহারা ছিলেন আমার রাসূলের চেহারার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর শাবিহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে ইমাম হোসাইনের চেহারা কাটিং ছিল, চেহারার অবয়ব, চেহারার মিল ছিল নবীজির চেহারার সাথে। হুর ইবনে ইয়াজিদ বলেন, আমি আর হযরতে ইমাম হোসাইনের সামনে টিকতে পারি নাই, আমি চলে এসেছি। এমনকি আমি ইয়াজিদের যে বাহিনী, সেই বাহিনী ত্যাগ করে আমি ইমাম হুসাইনের বাহিনীতে চলে এসেছি। আমি ইমাম হুসাইনের পক্ষে বাকি সময় যুদ্ধে তাদের বিরুদ্ধে লড়েছি। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, আমরা যুদ্ধ করার জন্য আসিনি। হযরত ইমাম হুসাইন বললে, তাহলে যদি একান্তই তোমরা আমাকে কুফায় যেতে না দাও, আমি খেলাফত চাই না, তোমরা বলেছিলে বিধায় আমি এসেছিলাম, নইলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি তোমাদের কাছে এতটুকু আবদার করতে চাই যে হয়তো তোমরা আমাকে মদিনায় ফেরত যেতে দাও। যদি মদিনায় ফেরত না যেতে দাও, তাহলে কমপক্ষে আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে যেতে দাও। তার সাথে আমি সরাসরি কথা বলতে চাই, তার সাথে আমার কি কথা, কি বিষয়, এটা নিয়ে আমি তার সঙ্গে সরাসরি আলোচনা করতে চাই। বলছে, না, এটাও তোমাকে সুযোগ দেওয়া হবে না। হযরত ইমাম হুসাইন 3 নম্বরে বলেছেন, যদি তোমরা আমাকে মদিনায় ফেরত না যেতে দাও, যদি কুফাতেও না যেতে দাও, ইয়াজিদের কাছেও না যেতে দাও, তাহলে আমাকে কোনো এক মুসলিম রাষ্ট্রের সীমান্ত পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, যেখানে গিয়ে আমি আমার এই লোকজনকে নিয়ে আমি সেখানে নিরাপদে থাকতে চাই। যদি আমাকে জিহাদ করতে হয়, তাহলে আমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে চাই, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করে আমার এই হাতকে আমি অপবিত্র করতে চাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কারণ অপর দিকে যারা ছিল তারাও কিন্তু সবাই মুসলমান। হযরত ইমাম হুসাইন বলছেন, আমি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করে আমার হাতকে আমি অপবিত্র করতে চাই না। কিন্তু ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইনের এই 3টি প্রস্তাবের কোনো প্রস্তাবই রাজি হলো না, বরঞ্চ হযরত ইমাম হুসাইনকে এক অসম যুদ্ধে অবতীর্ণ হতে তাকে বাধ্য করে। 9 মুহররম চলে এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন। তারা যারা এসেছে এরাও হযরত ইমাম হুসাইনের ইমামতিতে জোহরের নামাজ আদায় করলেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন জোহরের নামাজ পড়লেন। অবস্থা, পরিবেশ খুব সংকটাপূর্ণ। ইমাম হুসাইন বুঝলেন যে না, এরা আমাকে সর্বোচ্চ শহীদ করার জন্য এসেছে, এরা কোনো মতেই ছাড়বে না। হযরত ইমাম হুসাইন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাকে একটি রাত্র সময় দাও, যে একটি রাত্র আমি আমার আল্লাহর জন্য নামাজ এবং
ইবাদত বندگی করে কাটাতে চায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 9 মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে এক রাতের সময় নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। 7, 8, 9 3 দিন পার হয়ে গেছে, কোনো খাবার নাই, এমনকি কোনো পানির ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে এসেছে এই যে জায়গায় অবস্থান করতেছিলেন এর পাশেই ছিল হলো ফুরাতের সেই ফুরাতের তীর, সেখান দিয়ে কোল ঘেঁষে ফুরাতের নদীর একটা অংশ চলে গেছে। এখানকার পানি কত সাধারণ মানুষ খায়, কত কাফের মুশরিক, কত কুকুর বিড়াল এখানকার পানি পান করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং তার পরিবারের সদস্যদের জন্য এবং আলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য এক ফোঁটা পানি পান করার মতো সুযোগ দেওয়া হয় নাই। 7, 8, 9 যখন পার হয়ে গেল, রাত্রিবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, লম্বা সময় নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। নামাজ এবং কোরআন তেলাওয়াত করা হযরত ইমাম হুসাইনের বড় মজার আমল ছিল, বড় ভালো আমল ছিল। নামাজ পড়তেন, লম্বা কেরাতে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে ক্ষুধার্ত মানুষ এক দিক দিয়ে ক্ষুধার্ত, আরেক দিক দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, একটু ঝিমিয়ে পড়েছেন। ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইন্নাকা তাজুহু ইলাইনা। হুসাইন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, অল্প সময়ের ব্যবধানেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন নানাজিকে, যে নানাজি তার কাছে হাজির হয়ে গেছেন। অনেক বর্ণনা এসেছে, এসে নবীজি বলছেন, ইয়া হুসাইন ইন্না লাকা দারাজাতান ইনদাল্লাহি লান তানালাহা ইল্লা বিশহাদা। তোমাকে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন, এত উঁচু মর্যাদায় সমাসীন করবেন, এই মর্যাদা তো শাহাদাতের মর্যাদা ছাড়া কোনোদিন অর্জন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যখন তন্দ্রায় যখন এটা দেখলেন, তখন হযরতে জায়নাব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইনের বোন হযরতে জায়নাব বিনতে আলী, তাকে জাগিয়ে বললেন যে জায়নাব, আমি তো এই স্বপ্নে দেখলাম। হযরতে জায়নাব কান্নাকাটি করা শুরু করলেন যে ভাই, হয়তো আপনি আগামীকাল সকালে শহীদ হয়ে যাবেন। হযরত ইমাম হুসাইন বললেন যে আমার যদি শাহাদাত হয়ে যায় তাহলে অবশ্যই এখন যেমন কান্নাকাটি করছো, আগামীকাল যেন তোমাদেরকে কাউকে আমি কান্না করতে না দেখি, এমনকি চোখের এক ফোঁটা অশ্রু যেন বিসর্জন দিতে না দেখি। কারণ আমরা এখানে দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ার স্বার্থে আসি নাই, আমাদেরকে তারা আহ্বান করেছে, ডেকেছে, আমরা এজন্য এসেছি। আমরা এখানে যুদ্ধে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, আমাদের কোনো অপরাধ নাই। নিরপরাধ আমাদেরকে যদি শহীদ করে দেওয়া হয় তাহলে এর জন্য প্রতিদান কেবলমাত্র আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত অতিবাহিত করলেন। রাত অতিবাহিত হয়ে সকাল চলে আসলো। সকালবেলায় বিশাল বাহিনী, 20,000, 12,000 একাধিক বর্ণনা এসেছে। এত বড় একটা বাহিনী মাত্র 70-72 জন বা 150 জন মানুষকে তারা আক্রমণ করার জন্য এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় ওঠার পরে সকলের সঙ্গে আলোচনা করলেন, সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন, পরিবারের নারী, পুরুষ, শিশু সবার সঙ্গে আলোচনা করলেন, দেখা করলেন, কুশল বিনিময় করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ইতিমধ্যেই হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে। 10 তারিখ মুহররমের 10 তারিখ জোহর পর্যন্ত একপাক্ষিক যুদ্ধ ছিল, যেখানে কেবলমাত্র ইয়াজিদের সৈন্যবাহিনীরাই আক্রমণ করেছে। জোহর পর্যন্ত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার তাবুর যারা ছিলেন তারা কেউই আক্রমণ করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে যে সমস্ত মানুষজন ছিলেন, জোহরের মধ্যেই অনেকেই শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ খুব কঠিন, পরিবেশ খুব সংকটাপন্ন দেখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাঁবুতে যাচ্ছিলেন, তাঁবু থেকে ফিরে আসতেছিলেন। একবার তাঁবু থেকে বলা হলো যে আজকে 4-5 দিন যাবৎ পানির এত সংকট, যেখানে কোনো বাচ্চাদেরকে জীবিত রাখা বাচ্চাদেরকে স্বাভাবিক রাখা যাচ্ছে না, স্বাভাবিক থাকতে পারতেছে না, পানির তৃষ্ণায় পিপাসায় মনে হয় বুক ফেটে যাবে।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বকনিষ্ঠ সন্তান হযরত আলী আসগার ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের বাচ্চা, শিশু বাচ্চা পানির জন্য ছটফট করতেছিল। তাঁবুর ভেতর থেকে বলা হলো পানির কথা। হযরত ইমাম হুসাইন বললেন যে একটু পানির ব্যবস্থা করে দাও, আমার জন্য তোমরা এই মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে তোমরা কষ্ট দিতে পারো না, নারীদেরকে কষ্ট দিতে পারো না, তাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির জন্য আকুতি জানালেন, তারা বিশ্বাস করছিল না। হযরত ইমাম হুসাইন তাঁবু থেকে গিয়া শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে যখন মাঠে চলে আসলেন যে এই যে আমার শিশু বাচ্চা পানির জন্য ছটফট করতেছে, সামান্য একটু পানির ব্যবস্থা হলে প্রাণটা বেঁচে যাবে। অপর দিক থেকে একটি তীর এসে হযরতে আলী আসগার ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানের মধ্যে লেগে শিশু বাচ্চার এই গলার মধ্যে লেগে ফিনকি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে যায়। তিনি সেই জায়গায় কোলের মধ্যে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাশ, শিশু বাচ্চার লাশ তাঁবুতে নিয়ে এসে হাসতেছিলেন আর বলতেছিলেন যে দেখো কত চমৎকার পানি পান করেছে আমার আলী আসগার, যেই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের এই আর্তনাদ আর এই চিৎকার শুনে মনে করেছে নারীরা, ভেতরের লোকেরা যে না জানি পানির ব্যবস্থা হয়েছে, আর এসে দেখলেন যে শিশু বাচ্চার শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশু বাচ্চার চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসতেছে। হযরত ইমাম হুসাইন বললেন আমার আলী আসগার, আমার আলী আসগার এমন এক পানি পান করেছে, অমীয় সুদা পান করেছে, শাহাদাতের পানি পান করেছে। এই পানি এত দামি পানি যে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী এই পৃথিবী এই 10ই মুহররম আশুরার দিনে হয়েছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে এই পরিবেশ চলছে। হযরত আব্বাস ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সন্তান ছিলেন হযরত আব্বাস। তিনি পানি আনার জন্য গোপনে কৌশলে একটা মশক নিয়ে আপনার ফুরাতের তীরের দিকে রওনা করেছে এবং সেখানে পৌঁছে গেছে। পানি উত্তোলন করেছেন, দুই হাত দিয়ে মশক ধরে পানি নিয়ে আসতেছিলেন। কাতর মানুষ, ক্লান্ত মানুষ, শত্রুপক্ষের লোকেরা দেখতে পেল যে কোনো একজন পানি নিয়ে প্রায় তাঁবুর কাছাকাছি পৌঁছে গেছে। হযরত আব্বাস ইবনে আলী যখন তিনি পানি নিয়ে তাঁবুর কাছাকাছি চলে এসেছেন, এমন এক পরিবেশে, এমন একটা অবস্থায় শত্রুপক্ষের লোকেরা দূর থেকে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস ইবনে আলী মাটির মধ্যে পড়ে গেলেন, এমনকি তার মশকটাও পড়ে গেল। শত্রুরা ঘোড়া নিয়ে সামনে চলে এসেছে, তাকে শহীদ করে দিয়েছে। তার দুটি হাত তারা সঙ্গে সঙ্গে কর্তন করে ফেলেছে। যেই হাত দিয়া পানি স্পর্শ করেছে ওই হাতটা পর্যন্ত রাখে নাই। হযরতে আলী আব্বাস ইবনে আলী তিনি যে পানির মশক নিয়ে এসেছিলেন ওই মশকির মধ্যে তীর নিক্ষেপ করেছে যেন পানি পড়ে যায়, পানি নিঃশেষ হয়ে যায়। এমন একটা কঠিন পরিস্থিতি হযরত ইমাম হুসাইন যখন লক্ষ্য করলেন, দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থায় হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন ওরা তো আমার প্রাণ নেওয়া ছাড়া, আমাকে শহীদ করা ছাড়া কোনো সময় তারা নিবৃত্ত হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন, পরিবারের সদস্য যারা ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিলেন। তাদের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির দেওয়া যে তলোয়ার ছিল সেই তলোয়ারটাকে সাথে নিয়ে হযরত ইমাম হুসাইন বের হয়ে চলে আসলেন আর বললেন এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করেছি, যেহেতু আমি এক অসম যুদ্ধে অবতীর্ণ হতে চাই নাই, মেহমানের সঙ্গে এমন দুরাচরণ পৃথিবীর মানুষ করতে পারে আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলছেন যে মেহমানের সঙ্গে যে মানুষ এত কঠোর আচরণ করতে পারে, ডেকে এনে আমন্ত্রণ করে নিয়ে এসে একজন মেহমানের সাথে এই আচরণ করতে পারে, ইতিপূর্বে আমি কোনোদিন কল্পনাও করতে পারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও তিনি প্রথমে আঘাত করেন নাই। হযরত ইমাম হুসাইনকে প্রথমে আঘাত করা হয়েছে, হযরত ইমাম হুসাইন মাটিতে লুটে পড়ে গিয়েছে, এরপরে আবার উঠেছেন, এরপরে আবার তাকে আঘাত করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোপরি গর্দানে আঘাত করা হয়, তাকে শহীদ করে দেওয়া হয়। শিমাল জিল জাউসার নামে এক নরাধম হযরত ইমাম হুসাইনের
শরীর থেকে, দেহ মোবারক থেকে গর্দানকে আলাদা করে দেয়। হযরত ইমাম হুসাইনের লাশ যে ময়দানে ছিল, সেই ময়দানে ঘোড়াগুলোকে দৌড়ে হযরত ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে ঘোড়াগুলোকে দৌড়ানো হয়। এভাবে নির্মমভাবে, নৃশংসভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশুরার দিনে 10ই মুহররমে শহীদ করে দেওয়া হয়। সম্মানিত প্রিয় ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের দরবারে উপস্থিত। এদিকে ইবনে জিয়াদ, শিমার বিন জিলজাউশান সহ যে সমস্ত লোকেরা, বিশাল বাহিনী হযরত ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য এসেছে। এদিকে ইয়াজিদও কিন্তু সরাসরি আদেশ দেয় নাই যে তাকে হত্যা করে ফেলো। বলা হয়েছে তাকে পাকড়াও করে, তাকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসো। তারা নিজেদের পথকে মজবুত করার জন্য, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য, রাজার মন জয়ের জন্য, খলিফার মনোরঞ্জনের জন্য হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশ নিয়ে এবং মাথা নিয়ে যখন ইয়াজিদের দরবারে গিয়েছে, একটা প্লেটের মধ্যে রাখা হয়েছে মাথাটাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সময় ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে, মুখে তলোয়ারের মাথা দিয়ে আঘাত করতেছিল আর উল্লাস করতেছিল। হযরত আনাস ইবনে মালিক চিৎকার করে বলছেন, হে ইবনে জিয়াদ, তুমি কি করছো? এই ঠোঁটে, এই নাকে আর এই চেহারায় আমার নবীজি অসংখ্য বার চুমু খেয়েছেন, আর এই চেহারার সঙ্গে তুমি বেয়াদবি করছো। তোমার পরিণতি যে কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে অথবা তার আগের রাতে অথবা তার পরের রাতে, কোনো এক রাতে তিনি স্বপ্নে দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারকের মধ্যে ধুলা, দাড়ির মধ্যে ধুলা, তার চুলের মধ্যে ধুলা, উস্কো খুস্কো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে হযরতে উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি এতটা উস্কো খুস্কো কেন? আপনি এত পেরেশান কেন? হযরত উম্মে সালমা এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মে সালামা, তুমি জানো না হযরতে হুসাইনের শাহাদাতের দৃশ্য এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমার অবস্থা ভালো না এবং আমার মনটা খুবই বিষণ্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখেছিলেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমি রাত্রিবেলায় ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আমার রাসূল আমার কাছে চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন যোগে দেখলাম। নবীজির চেহারা মুবারক এত মলিন, এত মলিন। নবীজির জীবদ্দশা আমি নবীজির সঙ্গে যতগুলো দিন পার করেছি, যতগুলো সময় পার করেছি, আমি কোন সময় আমার রাসূলকে এত কঠিন সিচুয়েশন, কঠিন মুহূর্তে আমি দেখি নাই। চেহারার মধ্যে এমন কোন পরিবর্তন আমি দেখি নাই। এমন এক কঠিন চেহারা নিয়া, উস্কো খুস্কো চুলগুলো নিয়া, দাড়িগুলো নিয়া হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি তাকে দেখলাম, হাতের মধ্যে একটা বোতল দেখলাম। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কিসের বোতল? আবার আপনার চেহারা এত মলিন কেন? চুলগুলো এত উস্কো খুস্কো কেন? নবীজি ইবনে আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হযরতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। আমি সহ্য করতে পারি নাই। রক্তগুলোকে আমি টুকায়া টুকায়া রক্তগুলোকে আমি সুন্দর করে সংগ্রহ করে করে এই বোতলের মধ্যে আমি একত্রিত করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাকবেন, আমার নাতি হুসাইনের রক্তগুলো নিয়ে আমি মালিকের দরবারে দাঁড়িয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোতলের মধ্যে সংরক্ষণ করেছে। অনেক ঐতিহাসিক বর্ণনা এসেছে যে নবীজিকে জিজ্ঞেস করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেন এই রক্তগুলো সংরক্ষণ করেছে? হযরত ইমাম হুসাইনের এই রক্ত সম্পর্কে নবীজি বলেছেন যে আমি কিয়ামতের দিন আমার মালিকের কাছে আমার হুসাইনের এই রক্ত নিয়ে আমি দাঁড়িয়ে যাব, আল্লাহর আদালতে আমি আমার হুসাইন হত্যার বিচার চাবো। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা বহুত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন দুরূহ এবং এমন কঠিন পরিস্থিতিতে আর এই চেহারায় কখনো দেখেন নাই, যেই চেহারায় সাহাবায়ে কেরাম স্বপ্নযোগে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 10ই মুহররমে আশুরায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাতের পরে নবীজিকে যতটা বিষণ্ণ দেখেছিলেন, যতটা পেরেশান দেখেছিলেন, নবীজিকে যতটা কাতর অবস্থায় দেখেছিলেন, সাহাবায়ে কেরাম ইতিপূর্বে আর কোনো সময় নবীজিকে দেখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন যে নামাজের ইমামতি করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তেও হাসান এবং হুসাইন যদি নামাজের সিজদার মধ্যে গিয়া নবীজির পিঠের উপরে বসে যেতেন, সাহাবায়ে কেরাম অনেক সময় তাদেরকে নামিয়ে দিতে চাইতেন। নবীজি বলতেন, না, তাদেরকে নামিয়ে দিও না, কারণ আমি হুসাইন এবং হাসান থেকে আর হাসান এবং হুসাইন আমার থেকে, আমাকে যারা মহব্বত করে তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে, যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা নিঃসন্দেহে আমি রাসূলকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হুসাইনকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হাসান এবং হুসাইনকে এইভাবে মহব্বত করতেন, আগলে রাখতেন, এত বেশি মহব্বত করতেন। একবার এক সাহাবী এসছে, আসার পরে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে জড়ায় আছে, যে এত কঠিনভাবে গায়ের সাথে বুকের সাথে জড়ায় আছে, কোনো বাচ্চা আছে এটা বোঝাই যাচ্ছে না, উপরে চাদর ছিল। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কিছু হয়েছে, কোনো পরিবর্তন মনে হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঁচু করে দেখালেন, হাসান এক পাশে আর ইমাম হুসাইন আরেক পাশে নবীজির বুকের সঙ্গে লেগে আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছে নবীজির কাছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসান হুসাইনকে এত মহব্বত করেন, এত বারবার চুমু দেন, এত আদর করেন, আমাকে আল্লাহ 8-10টা সন্তান দিয়েছেন, আমার তো আমার সন্তানদেরকে এত মহব্বত করতে লাগে না, ভালো লাগে না, এত মহব্বত আমি করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুইজন হলো জান্নাতি ফুল, এরা হবে জান্নাতি যুবকদের সর্দার, সুতরাং এদেরকে মহব্বত করা আমারও যেমন দায়িত্ব, তোমাদেরও তেমন দায়িত্ব। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবক থাকবে সমস্ত যুবকদের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন। জান্নাতে যত নারী থাকবে সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবে, সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরতে আলী সম্পর্কে বলেছেন যে দেখো, আলী হলেন তোমাদের মধ্যে কেমন? কেমন? আমি হলাম ইলমের একটা শহর, ইলমের একটা রাজ্য, এই রাজ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে আলীর মাধ্যমে প্রবেশ করতে হবে, কারণ আলী হলেন ইলমের রাজ্যের প্রধান দরওয়াজা, আলীকে দিয়েই তোমাদেরকে এই রাজ্যে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের প্রতি, নবীজির পরিবারের প্রতি যে মহব্বত, যে ভালোবাসা, যে সম্মানের কথা বলে গিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এজন্য একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো নবীজির পরিবারের যত সদস্য, সমস্ত সদস্যদেরকে মহব্বত করা, ভালোবাসা, এটি আমাদের ঈমানের একটি অংশ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবী পরিবারের সদস্যদেরকে মহব্বত করা, হযরত ইমাম হুসাইনের এই হৃদয় বিদারক শাহাদাতের ঘটনাকে স্মরণ করা এবং হযরত ইমাম হুসাইনের এই শাহাদাতের ঘটনাকে আমাদের জীবনের জন্য উপদেশ হিসাবে জীবনের বিভিন্ন খাতে, বিভিন্ন দিকে, বিভিন্ন সাইডে আমাদের জন্য উপদেশ নসিহত হিসাবে গ্রহণ করা, এটি হলো আমাদের জন্য দায়িত্ব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলেছিলেন যে এই যে এখন কান্না করতেছো, সকালে আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য কান্না করবে না, আমার জন্য চোখের এক ফোঁটা অশ্রুও ফেলবে না। এখান থেকে হযরত ইমাম হুসাইন মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন যে আমাকে যদি শহীদ করা হয়, আমার শাহাদাতের পরে যেন আমাকে যারা ভালোবাসে এরা কোনো সময় আমার জন্য মার্সিয়া না করে, আমার জন্য তাজিয়া না করে, আমার জন্য যারা বিলাপ না করে, কারণ তাজিয়া করা, মার্সিয়া করা, বিলাপ করা, বুক চাপড়ানো, রক্তপাত করা, রক্ত ঝরানো, কারোর শোক পালন করা, এটা ইসলামে কোনো সময় জায়েজ নেই। কথা বলুন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট এই কথা থেকে এই বিষয়গুলো উপলব্ধি করা যায়, বোঝা যায়। এই জন্য যারা প্রকৃতপক্ষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, তারা মূলত এই কারবালার যে ত্যাগ, কারবালার যে আপনার হযরত ইমাম হুসাইনের যে দৃঢ়তা এবং আল্লাহর উপরে যে আস্থা এবং ভরসা, এগুলোকেই তারা তাদের জীবনে গ্রহণ করে। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মধ্য দিয়ে আমাদের জন্য কিছু শিক্ষা এবং কিছু নসিহত রয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
অস্ত্র শস্ত্র জনবল কোনো কিছুর উপরে ভরসা করেন নাই। তিনি ভরসা করেছিলেন কার উপরে? এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার উপরে ছিলেন না, তিনি সত্যের উপরে ছিলেন। তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি যদি চাইতেন ইয়াজিদের খেলাফত মেনে নিতে তিনি মেনে নিতে পারতেন। তিনি যদি চাইতেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে, তাকে অফার করা হয়েছিল যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তার খেলাফতকে মেনে নেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে মানুষ আমাকে চাচ্ছে, মানুষ আমাকে শ্রেষ্ঠ বলে মনে করে, আমাকে তারা দায়িত্বে দেখতে চায়, খেলাফতের আসনে দেখতে চায়, আমি মানুষের ম্যান্ডেটের বাইরে, মানুষের যে চাহিদা সেটার বাইরে গিয়া আমি একজন এরকম জালিম শাসকের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা যে আমাদের জীবনের বিভিন্ন পরতে যখন এমন পরিবেশ তৈরি হবে, আমরা কোনো সময় যেন জালিমের কাছে মাথা নত না করি। কথা বলুন ঠিক কিনা? যেমন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিমের কাছে আত্মসমর্পণ করেন নাই, মাথা নত করেন নাই, পরিবার সহ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। তিনি সর্বোচ্চ ত্যাগ এবং কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদতের মর্যাদা অর্জন করেছেন। কিন্তু জুলমের সামনে, জালিমের সামনে, তাগুতের সামনে তিনি মাথা নত করেন নাই। সম্মানিত ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বড় শিক্ষা ছিল, তার জীবনের আরেকটি বড় দিক ছিল, তিনি ধৈর্য ধারণ করেছেন। চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, চোখের সামনে ভাই শহীদ হয়েছেন, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষগুলো শহীদ হয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য সহকারে এই পরিস্থিতিকে মোকাবেলা করেছেন, পরিবেশকে মোকাবেলা করেছেন। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে, তারা এই পৃথিবীতে যখনই জুলমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, অবশ্যই তারা হযরত ইমাম হুসাইনের সেই শিক্ষা, ধৈর্যের শিক্ষাকে তারা গ্রহণ করবে। কিন্তু আজকে দেখা যায়, দুঃখজনক বিষয় হলো, হযরত ইমাম হুসাইন এবং নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসার নামে এই সমাজে যত বেদাত, যত অপসংস্কৃতি এবং অনৈসলামিক কার্যকলাপ এগুলো করা হয়। কথা বলুন ঠিক কিনা? এই যে আজকে দেখবেন জুমাবার, আবার 10ই মুহররম দেখবেন ঢাকার, পুরান ঢাকায় বিভিন্ন জায়গায়, আবার দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের হয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন যে গাড়ির উপরে একজন থাকে, তাকে পূজা করতেছে। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কারবালার স্মৃতি, সেই স্মৃতিকে ধারণ করে আপনার মাজারের মতো বানিয়ে সেগুলোকে আবার কি করতেছে? বিসর্জন দিচ্ছে। এটা কেমন যেন মূর্তি বিসর্জনের মতো, কেমন যেন কুফরের সাথে সাদৃশ্য হয়ে যায়। হযরত ইমাম হুসাইন নিজ কথায়, নিজ বক্তব্যে এগুলো থেকে উম্মতকে বারণ করে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা প্রকৃতপক্ষে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তার জীবন আদর্শকে আমরা ধারণ করতে চাই, তাদের জন্য আশুরা, তাদের জন্য 10ই মুহররম শোকের বিষয় নয়, বরং তাদের জন্য এই আশুরা, এই 10ই মুহররম বাতিলের বিরুদ্ধে এক সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে এক সংগ্রাম, যেই সংগ্রামে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হয়েছেন, আদর্শিকভাবে বিজয় হয়েছেন। তিনি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলুন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য শোকের দিন না, এটা বিজয়ের দিন। কারণ তিনি যদি বাতিলের সাথে আতাত করতেন, মাথা নত করতেন, তাহলে আমাদের জন্য পরাজয় ছিল। কিন্তু তিনি সেটা না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন। এই জন্য আমরা এটাকে শোকের দিন না বানাই, আমরা এটাকে তাজিয়ার দিন না বানাই, আমরা এটাকে মাতমের দিন না বানাই, আমরা এটাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অন্যতম শিক্ষা। 1 নম্বর আল্লাহর উপরে ভরসা করা, সকল পরিস্থিতিতে আল্লাহর উপরে ভরসা করা। 2 নম্বর ঈমানি দৃঢ়তা। যখন আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তখন ঈমান হেফাজত করতে গেলে জীবনের উপরে যা আসে, নিজের উপরে যা পরিবেশ তৈরি হয়, অবস্থা তৈরি হয়, সব কিছু ধৈর্য ধারণ করা, সব কিছুকে মেনে নেওয়া এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।